قال بكر بن سوادة قال حدثني زياد بن نافع عن أبي موسى رضي الله عن أبي موسى أن جابر رضي الله عنه حدثهم আওয়াজ এরকম হয় কেন? صلى النبي صلى الله عليه وسلم بهم يوم محارب وثعلبة এর আগে কি হয়েছে? ফানাজালা নাখলান ওহিয়া বাদা খায়বারা হয়েছিল। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমেছিলেন নাখলায়। এই কোথায় নেমেছিলেন? ফানাজালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলান আই মাকানান বিল মদিনাতি আলা ইয়াউমাইন বিওয়াদি, লিখে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 2 দিনের দূরত্বে একটি ওয়াদির নাম হলো নাখল, ওয়া ইউকালু শাদাখ, এর আরেক নাম হলো শাদাখ। ওখানে অবতীর্ণ হয়েছিলেন। খায়বরের পরে। এই কিসের পরে? খায়বরের পরে। এখানে একটি আলোচনা আসবে যে গাজওয়ায়ে জাতুর রিকা পাওনি? কই? এখান থেকে দেখো কোনটা? ফানাজালা নাখলান মিন বনি সালাবাতা মিন গাতফানা, পাও নাই? শুরুতে, বাবের শুরুতে মিন বনি সালাবাতা মিন গাতফানা ফানাজালা নাখলান বাদা খায়বারা। গাজওয়ায়ে জাতুর রিকা সংগঠিত হয়েছে কবে? খায়বরের যুদ্ধের পরে। কথা বলে না, কবে? খায়বরের যুদ্ধের পরে। খায়বরের যুদ্ধের পরে না আগে? এই ব্যাপারে কি মতামত, এই নিয়ে মুআররিখিনদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নজরিয়া হলো যে গাজওয়ায়ে জাতুর রিকা এটা সংগঠিত হয়েছিল তোমার খায়বরের পরে। এই লেখো লিআন্না আবা মুসা যা বাদা খায়বারা, উঠাও 32 নম্বর বাব। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু খায়বরের পরে এসেছেন, এটা একটা দলিল। গাজওয়ায়ে জাতুর রিকা যে খায়বরের পরে হয়েছিল এটার একটা দলিল। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু খায়বরের পরে এসেছিলেন কোত্থেকে? মিনাল হাবাশা, হাবাশা থেকে এসেছিলেন। সানাতা সাবঈন বাদা খায়বারা, 7ম হিজরিতে খায়বরের পরে। ওয়াকাদ সাবাতা আন্নাহু শাহিদা জাতার রিকায়, আর এটা প্রমাণিত যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু গাজওয়ায়ে জাতুর রিকাতে অংশগ্রহণ করেছিলেন। একটি কথা হলো উনি খায়বর যুদ্ধের পরে এসেছিলেন হাবাশা থেকে, আবার উনি অংশগ্রহণ করেছিলেন গাজওয়ায়ে জাতুর রিকায়। ফামুক্তাজাহু ওয়াকুউ জাতির রিকায় বাদা গাজওয়াতি খায়বারা। সুতরাং এই দুই কথার দ্বারা বোঝা যায় গাজওয়ায়ে জাতুর রিকা খায়বর যুদ্ধের পরে হয়েছিল। واستدل البخاري على أنها كانت بعد خيبر بأمور سيأتي الكلام عليها مفصلا। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দৃষ্টিভঙ্গি হলো খায়বরের পরেই হয়েছিল। এই ব্যাপারে উনি অনেকগুলো দালাইল পেশ করবেন, এর মধ্যে একটি হলো এটা। এই একটি দলিল কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাবাশা থেকে এসেছিলেন খায়বরের পরে 7ম হিজরিতে, আর উনি গাজওয়ায়ে জাতুর রিকাতে অংশগ্রহণ করেছিলেন। সুতরাং বোঝা গেল গাজওয়ায়ে জাতুর রিকা খায়বরের পরে। সামনে দেখো আবার ওয়াকাল আব্দুল্লাহ ইবনে রাজাইন আখবারানা ইমরানুল কাত্তান আন ইয়াহইয়া ইবনে আবি কাসীর আন আবি সালামাহ আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিআসহাবি ফিল খাউফি ফি গাজওয়াতিস সাবিআ। দেখো গাজওয়াতি জাতুর রিকা লেখো, এটা আরেকটা দলিল। জাবির ইবনে আব্দুল্লাহ থেকে রিওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাতুল খাউফের নামাজ পড়েছেন 7ম গাজওয়াতে। এই সালাতুল খাউফের নামাজ পড়েছেন কবে? 7ম গাজওয়াতে। সেটা হলো 7ম গাজওয়াটা হলো গাজওয়ায়ে জাতুর রিকা। তাহলে গাজওয়ায়ে জাতুর রিকা 7ম হতে গেলে আগে 6টি গাজওয়া হইতে হবে। কথা বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7ম নম্বর গাজওয়ায়
গাজওয়ায়ে জাতুর রিকাতে কি পড়েছেন? সূরাতুল খাউফ পড়েছে। তাহলে 7ম নম্বর গাজওয়া যদি গাজওয়ায়ে জাতুর রিকা হতে হয়, তাহলে এর আগে কমাস কম কয়টি গাজওয়া হইতে হবে? 6টা। লেখো, এবার একটা উঠাও। ফি গাজওয়াতি সাবিয়া গাজওয়াতি জাতির রিকা, আগে 6টি গাজওয়া কি লেখো? আল উলা বদর, 1 নম্বর হলো বদর, الثانية أحد، والثالثة الخندق، والرابعة قريظة، والخامسة مريسيع، والسادسة خيبر. فيلزم أن يكون ذات الركاع بعد خيبر للتنسيس على أنها السابعة. আগে যে 6টি গাজওয়ার কথা গেল, 1 নম্বর হলো বদর, নাম্বার 2 উহুদ, নাম্বার 3 খন্দক, নাম্বার 4 কুরাইজা, নাম্বার 5 মুরাইসিয়া, নাম্বার 6 খাইবার, সুতরাং বুঝা যায় 7ম নম্বর হলো জাতুর রিকা। وقال ابن عباس صلى النبي صلى الله عليه وسلم الخوف بذي قراد, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল খাউফের নামাজ পড়েছেন জি কারাদে। এই কোথায়? জি কারাদে। কবিলায়ে গাতফানের এলাকার কাছেই হলো জি কারাদ, যেখানে জাতুর রিকা সংগঠিত হয়েছিল। এই এটাকে আবার জি কারাদও বলা হয়, গাজওয়াতু জি কারাদ। জি কারাদ কেন বলে? জাতুর রিকাটা জি কারাদের কাছেই হয়েছিল। মাউদিউন আলা নাহবি ইয়াউমিন মিনাল মাদিনা মিম্মা ইয়ালি গাতফানা, কবিলায়ে গাতফানের কাছে মদিনা থেকে একদিনের দূরত্বে একটি জায়গার নাম হলো জি কারাদ। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল খাউফের নামাজ পড়েছেন। وقال بكر بن سوادة قال حدثني زياد بن نافع عن ابي موسى ان جابرا حدثهم صلى النبي صلى الله عليه وسلم بهم يوم محاربين وثعلبة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহারিব এবং সালাবাদের সাথে যে লড়াই হয়েছিল, ওই দিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাতুল খাউফের নামাজ পড়েছেন। এরা গাজওয়ে জাতুর রিকার কথা। চলো, وقال ابن اسحاق وقال ابن إسحاق سمعت وهب بن كيسان سمعت جابر رضي الله عنه خرج النبي صلى الله عليه وسلم إلى ذات الرقاء من نخل فلقي جمعا من غطفان فلم يكن قتال وخاف الناس بعضهم بعضا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেছিলেন গাতফানের এক জামাতের সাথে। ফালাম ইয়াকুন কিতাল, লড়াই হয়নি। ওয়াখাফান নাস বা'দাহুম আলা বা'দ, এক গ্রুপ আরেক গ্রুপকে ভয় দেখিয়েছিল। ফাসাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতুল খাউফে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল খাউফে 2 রাকাত নামাজ পড়েছেন। ওয়াকাল ইয়াজিদ আন সালামাতা গাযাওতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কারাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইয়াউমুল কারাদের যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি। ওই গাজওয়ায়ে জাতুর রিকাকে কি বলে? ইয়াউমুল কারাদ, জি কারাদও বলে। চলো। وبه قال حدثني محمد بن العلاء قال حدثنا أبو أسامة عن بريدة بن عبد الله بن أبي بردة عن أبي بردة عن أبي موسى رضي الله عنه قال خرجنا مع النبي صلى الله عليه মুসা وسلم শারিদান বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক যুদ্ধে গিয়েছিলাম। ওয়ানাহানু সিত্তাতু নাফারিন বাইনানা বাইর, আমরা 6 জনে মিলে একটা উট ব্যবহার করতাম পর্যায়ক্রমে। 6 জনের জন্য কয় উট? একটি উট। একটি উট। না তাকিবহু, পর্যায়ক্রমে উঠতাম। ফানাকিবাত আকদামুনা, আমাদের পাগুলো একবার ফেটে গিয়েছিল, আমাদের পাগুলো ফেটে গিয়েছিল। ওয়ানাকিবাত কাদামায়া, আবার আমার পাও, আমাদের সবার পাও ফেটে গিয়েছিল, আমার 2 পা ফেটে গিয়েছিল। ওয়াসাকাতাত আসফারে, ওহো, পা ফেটে নখও পড়ে গিয়েছিল, আঙ্গুলের নখ পড়ে গিয়েছিল। ফাকুন্না নালুফু আলা আরজুলিনা আল খিরাক, এই যে আমরা আমাদের পায়ে কি বাঁধতাম? পট্টি বাঁধতাম। ফাসুমিয়াত গাজওয়াত জাতির রিকা, এই জন্য এই যুদ্ধটাকে কি বলে? জাতুর রিকা।
লিমা কুন্না নুআসিবু মিনাল খিরাকি আলা আরজুলিনা, যেহেতু আমরা আমাদের পায়ের মধ্যে পট্টি বেঁধেছি এই জন্য। ওয়া হাদাথা আবু মুসা বিহাযা সুম্মা কারিহা যাকা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নিজেদের এই কষ্টের কথা আলোচনা করতে উনি পছন্দ করেননি। ক্বালা মা কুনতু আসনাউ বিয়া নাযকুরাহু, আমি এটা আলোচনা করতে চাই না। কান্নাহু কারিহা ইয়াকুনা শাইউম মিন আমালি আফশাহু, উনি ওনার আমলের কোনো কিছু প্রকাশ করতে চাননি। এটা তো আল্লাহর জন্য, এই কষ্টটা কার জন্য? আল্লাহর জন্য, এই জন্য এই কষ্টের কথা আলোচনা করতে চাননি। চলো। وبه قال حدثنا قتيبة بن سعيد عن مالك عن يزيد بن رومان عن صالح بن خوات عمن شهد مع رسول الله صلى الله عليه وسلم يوم ذات الرقاء صلاة الخوف أن طائفة صفت معه وطائفة وجهها সালাতুল খাউফের নামাজের তরতিব, এই নামাজের তোমরা কিতাবুস সালাতের মধ্যে পড়বে। সালাতুল খাউফের নামাজের অনেকগুলো তরিকা আছে, সব তরিকাই জায়েজ, বাকি এক এক তরিকা এক একজনের কাছে আফজল, এক একজনের কাছে মাফজুল। আমাদের তরিকার মধ্যে ইমামের নামাজটা দোনো গ্রুপের নামাজের আগে কি হইতে হবে? কথা বলে না। ইমামের নামাজ দোনো গ্রুপের নামাজের আগেই শেষ হতে হবে। আমাদের গ্রুপে, আমাদের নিকটে এক গ্রুপ ইমামের সাথে নামাজে দাঁড়াবে, আরেক গ্রুপ শত্রুর মোকাবেলায় দাঁড়াবে। ইমাম এক গ্রুপকে নিয়ে এক রাকাত পড়বে, এক রাকাত পড়ে ওই গ্রুপ চলে যাবে আবার শত্রুর মোকাবেলায়, দ্বিতীয় গ্রুপ আসবে, এদেরকে নিয়ে ইমাম সাহেব কি করবে? দ্বিতীয় রাকাত পড়বে। তো দ্বিতীয় রাকাত পড়ে তো ওই সালাম ফিরে দেবে। ইমাম সাহেব সালাম ফিরাই ফেললে এদের যে এক রাকাত থাকবে ওটা শেষ করে আবার চলে যাবে। ওই গ্রুপ যারা তারা আবার এসে এরা ওই যে কোন হিসেবে মানে যাদের ওই যে নামাজের মাঝখানে কি হয় হদস লাহেক হয় না, এরা কি করে? বেনা করে না, ওই সুরতে তারা আবার কি করবে? এসে বেনা করবে এভাবে করবে। তো কোন সুরতে দেখো এই নামাজের সুরতে ইমামের নামাজের আগে কারো নামাজ কি হয় না? শেষ হয় না। ইমামের নামাজটা সবার আগে শেষ হয়। চলো পড়া হয়েছে। এখানে দেখো নামাজের তরিকা কি। তো সালিহ ইবনে খাওয়াত যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জাতুর রিকাতে সালাতুল খাউফে অংশগ্রহণ করেছিলেন, ওনার বর্ণনা, এক জামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছে, আরেক জামাত শত্রু মোকাবেলা বিজাহাল আদুবে ফাসাল্লা বিল্লাতি মাহু রাকাতান, যেই গ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল তাদেরকে নিয়ে এক রাকাত নামাজ পড়েছেন। সুম্মা সাবাতা কাইমান ওয়া আতাম্মু লিআনফুসিহিম, এই দেখো এটা আমাদের রিওয়ায়াত না, রাসূলুল্লাহ দাঁড়িয়ে থেকেছেন, হ্যাঁ, আর তারা নিজেদের নামাজ শেষ করে দেখো এখানে মুক্তাদিদের নামাজ কার আগে শেষ হয়ে গেল? ইমামের আগে। হ্যাঁ, এরা চলে গেল। সুম্মান সারাফ ফাসাফু বিজাহাল আদুবি ওয়া জাআতি তাইফাতুন উখরা ফাসাল্লা বিহিম রাকাতাল্লাতি বাকিয়াত মিন সালাতি, ওই দ্বিতীয় গ্রুপ আসার পরে এদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাত শেষ করলেন। সুম্মা সাবাতা জালিসান, রাসূলুল্লাহ বসে থাকলেন, তারপরে তারা তাদের এক রাকাত শেষ করে আবার বসলো, রাসূলুল্লাহ তাদেরকে নিয়ে সালাম ফিরিয়ে দিলেন। সুম্মা সাল্লামা বিহি, তাহলে এখানে এক গ্রুপের নামাজ কার আগে শেষ হলো? চলো। وبه قال معاذ চলো। وقال معاذ قال حدثنا هشام عن ابي الزبير عن جابر رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم بنقل فذكر صلاة الخوف ذكر صلاة الخوف قال مالك وذلك احسن ما سمعت في صلاة الخوف تابعه ليس عن هشام عن زيد بن اسلم عن القاسم بن محمد حدثه صلى النبي صلى الله عليه وسلم في غزوة بني انمار। দেখো গাজওয়া জাতুর রিকায় আরেক নাম হলো গাজওয়া বনি আনমার, আরেক নাম কি? বনি আনমার। চলো। وبه قال حدثنا مسدد قال حدثنا يحيى عن القاسم بن محمد عن صالح بن خوات عن سهل بن ابي حسمة عن ابي حسمة رضي الله عنه قال يقوم الامام مستقبل القبلة وطائفة منهم معه وطائفة من قبل العدو وجوههم الى العدو فيصلي بالذين معه ركعه ثم يقومون فيركعون لانفسهم ركعة ويسجدون سجدتين في مكانهم ثم يذهب هؤلاء الى مقام اولئك فيجيء اولئك فيركع بهم ركعة فله سنتان ثم يركعون ويسجدون سجدتين। চলো
وبه قال حدثنا مسدد قال حدثنا يحيى عن شعبة عن عبد الرحمن بن القاسم عن أبيه عن صالح بن خوات عن سهل بن أبي حسمة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم مثله. وبه قال حدثني محمد بن عبيد الله قال حدثني ابن أبي حازم عن يحيى سمع القاسم أخبرني صالح بن خوات عن سهل رضي الله عنه حدثه قاله. وبه قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني سالم أن ابن عمر رضي الله عنهما قال غزوت مع رسول الله صلى الله عليه وسلم قبل نجد فوازينا العدو فصاففنا لهم. দেখো নাজ যেটা এটা আরদে গাতফানে, এই নাজ দ্বারা উদ্দেশ্য কি? আরদে গাতফান বলে আমরা আরদে গাতফানে গিয়েছিলাম। ফাওয়াজাইনাল আদুওয়া, শত্রুর মোকাবেলা আমরা দাঁড়িয়েছি। তারপরে ফাসাফাফনা লাহুম, আমরা এদের জন্য কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছি। চলো। وبه قال حدثنا مسدد قال حدثنا يزيد بن زريع قال حدثنا يزيد بن زريع চলো يزيد بن زريع قال حدثنا معمر عن الزهري عن سالم بن عبد الله بن عمر عن أبيه رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم صلى بإحدى الطائفتين والطائفة الأخرى مواجهة العدو ثم انصرفوا مواجهة العدو ثم انصرفوا চলো فقاموا في مقام أصحابهم أولئك فجاء أولئك فصلى بهم ركعة ثم سلم عليهم ثم قال هؤلاء فقدوا ركعتهم وقام هؤلاء فقدوا ركعتهم. وبه قال وبه قال حدثنا أبو اليمان قال أخبرنا شعيب عن الزهري قال حدثني سنان وأبي سلمة أن جابر رضي الله عنه أخبر أنه غزا مع رسول الله صلى الله عليه وسلم قبل نجد. وحدثنا إسماعيل قال وحدثنا إسماعيل قال حدثني أخي عن سليمان عن محمد بن أبي عتيق عن ابن شهاب عن سنان بن أبي سنان الدويلي عن جابر بن عبد الله دوالي عن جابر بن عبد الله أخبره চলো أنه غزا مع رسول الله صلى الله عليه وسلم قبل نجد فلما قفل رسول الله صلى الله عليه وسلم قفل معه فأدركتهم القائلة في واد كثير العزاه. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসছিলেন তো উনিও কই গেল? ফালাম্মা কাফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফালা মাহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিরে এসেছেন। ফাদরাকাতুহুমুল কায়লা, ওনাদের কায়লা মানে লিখে রাখো, কায়লা মানে শিদ্দাতুল হার ফি ওয়াসতিন নাহার। দুপুর বেলার প্রচন্ড গরমে তাদেরকে পেয়ে গেল। কোথায়? এমন উপত্যকায়, কাসিরিল ইজাহে, যে জায়গা অনেক কাটা। শাজারুন আজিমুন লাহু শাওকুন, কাসিরিল ইজাহে মানে শাজারুন আজিমুন লাহু শাওকুন, বড় বড় গাছ, কাটাওয়ালা বড় বড় গাছ। সে এক উপত্যকায় প্রচন্ড দুপুর বেলায় সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুপুর বেলা হয়ে গেল। ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতীর্ণ হলেন, নামলেন। ওয়াতাফাররাকান নাসু ফিল ইজাহ, সেই কাটাওয়ালা বড় গাছগুলোর ছায়ার মধ্যে লোকেরা বিক্ষিপ্তভাবে ছায়া নিতে লাগলো। ইস্তাজিল্লুনা বিশাজার। ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাতা সামুরাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাবুল গাছের নিচে নামলেন। ফাআল্লাকা বিহা সাইফা, সেখানে নিচে তরবারিটাকে ঝুলিয়ে রাখলেন। এই কোথায়? ঢালে। তো কালা জাবের বলেন ফানিমনা নাওমাতার, আমরা ঘুমিয়ে পড়লাম। সুম্মা ইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউনা, হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকতে লাগলেন। ফাজিনা, আমরা আসলাম। ফাইদা ইনদু আরাবিয়ুন জালিসুন, এসে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক বেদুইন বসা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, ইন্না হাযা ইখতারাতা সাইফি, এই লোক, এই বেদুইন আমার তরবারি ছিনিয়ে নিয়েছে। ওয়া আনা নাইমুন, আমি যখন ঘুমন্ত ছিলাম। ফাস্তাইকাজতু, আমি জেগে গেলাম। হুয়া ফি ইয়াদিহি সুলতান, দেখি তরবারি তার হাতের মধ্যে একেবারে খোলা। সুলতান মানে কিসের থেকে বের করে? এই মুজাররাদাম মিন গিমদিহি, কোষ থেকে বের করে। এই মুজাররাদাম মিন গিমদিহি, কোষ থেকে বের করে সে তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ফাকাল আলী, সে আমাকে বলে ফেলল, মাইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে প্রতিহত করবে আমার হাত থেকে? রাসূলকে বলল সে। কুলতু আল্লাহ, কি জবাব দিলাম? আল্লাহ, আল্লাহ আমাকে তোমার থেকে প্রতিহত করবে। তো ফাহা হুয়া যা, এই সেই ব্যক্তি যে নাকি বসে আছে আমার সাথে এই আচরণ করেছে। সুম্মা লাম ইউআকিবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূলুল্লাহ তাকে কোনো শাস্তি দেননি। চলো। وقال أبان قال حدثنا يحيى بن أبي كثير عن أبي سلمة عن جابر رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم بذات الرقاء فإذا أتينا على شاة ضليلة تركناها للنبي صلى الله عليه وسلم মানে জাতি জিল্লিন, এটা ছায়াওয়ালা গাছের উপরে। আগেরটা ছিল কাসিরিল ইজাহির, অর্থ একই কাছাকাছি। তারাকনাহা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি ছায়া ছিল যেই গাছে, সেই গাছটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ছেড়ে দিলাম। ফাজা রাজুলুম মিনাল মুশরিকিনা ওয়া সাইফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লাকুন বিশ-শাজারা ফাখতারাতাহু ফাকালা তাখাফুনি ক্বালা লা ক্বালা ফামান ইয়ামনাউকা মিন্নী ক্বালা আল্লাহ ফাতাহাদ্দাদু আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই তরবারিটিকে নিয়ে নিল এবং বলল, তুমি আমাকে ভয় করো? আল্লাহ রাসূল বলেন, না, কে তোমাকে বাঁচাবে আমার থেকে? বলে, আল্লাহ। সাহাবাই কেরাম তাকে ধমক দিল। কাকে? ওই বেদুইনকে। তো উকিমাতিস সালাহ, এদিকে নামাজের ইকামত দেওয়া হলো। ফাসাল্লা বিতাইফাতিন রাকাতাইনি, ওই সালাতুল খাউফের নামাজ। সুম্মা তাআখার ওয়া সাল্লা বিতাইফাতিল উখরা রাকাতাইনি ওয়া কানা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ওয়া লিল কওমি রাকাতাইনি। وقال مسدد عن ابي عوانة عن ابي بشر اسم رجل قورث بن الحارث وقاتل فيها محاربة خسفة। এটা এই ঘটনাটা কোথায়? গাজওয়া জাতুর রিকাতে। চলো। وبه قال أبو الزبير عن جابر رضي الله عنه كنا مع النبي صلى الله عليه وسلم بنخل فصلى الخوف. وقال أبو هريرة رضي الله عنه صليت مع النبي صلى الله عليه وسلم غزوة النجد صلاة الخوف. وإنما جاء أبو هريرة رضي الله عنه إلى النبي صلى الله عليه وسلم أيام خيبر। এটা আরেকটা দলিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই সালাতুল খাউফের নামাজ পড়েছি। গাজওয়া নাজদ মানে হলো গাজওয়া জাতুর রিকাতে। এটাকে গাজওয়া নাজদ বলে, গাজওয়া আনমারও বলে, গাজওয়া জাতুর রিকা বলে, গাজওয়া জাতে কিরাদও বলে। ওয়া ইন্নামা জা আবু হুরায়রা আইয়ামা খায়বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খায়বরের যুদ্ধের ওই সময় এসেছেন। এই খায়বরের, তাহলে কি বোঝা গেল? উনি এটার মধ্যে অংশগ্রহণ করেছেন, তাহলে এটা বোঝা গেল বাদা খায়বার। এটা হলো বাদা খায়বার। চলো। বাবু গাজওয়াতি বানিল মুস্তালিক মিন খুজাআত। বাব 33 নম্বর বাব লেখো। বাবু গাজওয়াতি বানিল মুস্তালিক মিন খুজা ওয়া হিয়া গাজওয়াতুল মুরাইসিয়া। আরেকটা যুদ্ধ আসলো গাজওয়াতু বনিল মুস্তালিক, কবিলা খুজার একটি শাখা বনুল মুস্তালিকের সাথে যুদ্ধ। এটাকে গাজওয়াতুল মুরাইসিয়াও বলে। বনু মুস্তালিক লাকাবু জাজিমাত ইবনে সাদ ইবনে আমর ইবনে রাবিয়া। বনু মুস্তালিক এটা জাজিমাত ইবনে সাদের উপাধি। বাতন মিন খুজা, কবিলা খুজার একটি শাখা। وهي غزوة المريسيع. مريسيع مصغر مرسوع. مرسوয়ের তাসগীর হলো মুরাইসিয়া। মারসু কাকে বলে? মাউন আও বীরুন লিখুজা, কবিলা খুজার একটি কূপের নাম অথবা একটি ঝর্ণাধারের নাম হলো মারসু। وفي سقط عقد عائشة। এই গাজওয়ায়ে মুরাইসিয়া, গাজওয়ায়ে বনুল মুস্তালিকের এই যুদ্ধের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা হার হারিয়ে গিয়েছিল। ওয়ানাজালাত আয়াতুত তায়াম্মুম, আয়াতে তায়াম্মুম নাযিল হয়েছিল। وذلك سنة 6 وقال موسى بن عقبة سنة 40।
কয় কৌল? এক কৌল হলো 6ষ্ঠ হিজরিতে, আর এক কৌল হলো 5ম হিজরিতে। কিন্তু 4র্থ হিজরিতে যেটা লেখা এটা ভুল। قال ابن حجر وكأنه سبق قلم أراد أن يكتب سنة 5 فكتب سنة 40। লেখার কথা ছিল 5 কিন্তু লিখে ফেলেছে 4। 5ম হিজরিটাই রাজে। এই গজওয়া মুস্তালিক, বনু মুস্তালিক কত হিজরিতে হয়েছিল? 5ম হিজরিতে। وقال النعمان بن راشد عن الزهري كان حديث الإفك في غزوة المريسي. چلو. وبه قال حدثنا قتيبة بن سعيد قال أخبرنا إسماعيل بن جعفر عن ربيعة بن أبي عبد الرحمن عن محمد بن يحيى بن حبان عن ابن محيرز أنه قال دخلت المسجد فرأيت أبا سعيد الخدري رضي الله ইবনে عنه। মুহাইরিজ বলেন, উনি বলেন যে আমি মসজিদের মধ্যে প্রবেশ করলাম, ফারাইতু আবা সাঈদ আল খুদরি ফাজালাস্তু ইলাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু দেখলাম, ওনার কাছে বসলাম, ওনাকে জিজ্ঞেস করলাম আজল সম্পর্কে। قال আবু সাঈদ খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সম্পর্কে জিজ্ঞেস করলাম? আজল সম্পর্কে জিজ্ঞেস করলাম। লেখো ফাসালতু আনিল আজল। লেখো লেখো জলদি। আজল কাকে বলে? নাজউ যাকার মিনাল ফারজে ক্বাবলা আল ইনজালে দাফআন লিহুসুলিল ওয়ালাদে। বীর্যপাত হওয়ার আগেই ফরজ থেকে যকরকে বের করে আনা, যাতে করে বাচ্চা না হয়। দাফআন লিহুসুলিল ওয়ালাদ। আহুয়া জায়েজুন আমলা, এটা কি জায়েজ কিনা আমি জিজ্ঞাসা করলাম। আজল সম্পর্কে কার কাছে? এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি আজল সম্পর্কে জিজ্ঞেস করলাম। কে বলেন? ইবনে মুহাইরিজ বলেন। আবু সাঈদ খুদরি বলেন যে খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি বনিল মুস্তালিক ফাসাবনা সাবিয়াম মিন সাবিল আরব। গাজওয়া বনু মুস্তালিকে আমরা কিছু আরবের বন্দীদেরকে পেয়েছিলাম। ফাস্তাহাইনান নিসা, মহিলাদের আমাদের খুব আগ্রহ ছিল। ফাস্তাদাত আলাইনাল উসবা, আমাদের জন্য ওই সময় লেখো ফাস্তাদাত আলাইনাল উসবা। বিবিদের থেকে দূরে থাকা, ফাকদুল আজওয়াজ। বিবিদের থেকে দূরে থাকাটা মানে মেলামেশা ছাড়া থাকাটা আমাদের জন্য কষ্টকর ছিল। ওয়াহাবাবনাল আজল, এখন ওই বাদীদের সাথে যে আমরা মেলামেশা করব, যদি বাচ্চা হয়ে যায় আমরা আজল করতে চাইলাম। ফারাদনা আন নাজিলা ওয়া কুলনা নাজিলু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহুরিনা ক্বাবলা নাসআলাহু। কিন্তু আমরা আজল করবো, রাসূলকে যে জিজ্ঞাসা করবো না আল্লাহ রাসূল এখনো বিদ্যমান আছেন আমাদের মাঝে। ফাসালনাহু আন যালিক ফাকালা মা আলাইকুম আল্লা তাফআলু, তোমাদের যা খুশি তোমরা করো। মা মিন নাসামাতিন কায়নাতিন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা হিয়া কায়না। আজল করলেও আল্লাহ পাক যদি কোনো বাচ্চাকে দুনিয়াতে পাঠাতে চান তাহলে আজল করলেও আসবে। চলো আমাদের শেষ হলো যে বনু মুস্তালিক। চলো চলো। وبه قال حدثنا محمود بن غيلان قال حدثنا عبد الرزاق قال أخبرنا معمر عن الزهري عن أبي سلمة عن جابر بن عبد الله رضي الله عنه قال। একটা ভুলে এখানে চলে এসেছে কাতেবের থেকে, কোনো নুসখা এটা নেই, কারণ এটা হলো গাজওয়া যাতুর রিকার ঘটনা। এখনকার যে হাদিসটা পড়া হচ্ছে 3990 নম্বর হাদিস, হাদিসটা পড়লে বুঝবা যে আগের ঘটনা এটা। চলো। قال غزونا مع رسول الله صلى الله عليه وسلم غزوة نجد فلما أدركته القائلة وهو في واد كثير العضاء فنزل تحت شجرة واستظل بها وعلق سيفه فتفرق الناس في الشجر يستظلون وبين نحن كذلك إذ دعانا رسول الله صلى الله عليه وسلم فجئنا فإذا عربي قائد بين يديه فقال إن هذا أتاني وأنا نائم فاخترط سيفي فاستيقظت وهو قائم على رأسي مختلط صلتا قال من يمنعك مني قلت الله فشامه ثم قعد وهو هذا ফাশামা মানে লেখো আশামাতা সাইফা,
তরবারিটাকে খাপের ভিতরে ঢুকালো, সুম্মা কাদা, তারপরে বসলো, আল্লাহ রাসূল বসলেন, খাপের ভিতরে তরবারিটা রেখে বসলেন, সুম্মা ফাহুয়া হাদা, আল্লাহ রাসূল বলেন এই হলো সেই লোক। ক্বালা ওয়ালাম ইউআকিবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কোনো কি করেননি, প্রতিশোধ নেননি। চলো। باب غزوة عمار وبه قال حدثنا آدم قال حدثنا ابن أبي ذئب قال حدثنا عثمان بن عبد الله بن سراقة عن جابر بن عبد الله الأنصاري رضي الله عنهما قال رأيت النبي صلى الله عليه وسلم في غزوة عمار يصلي على راحلته متوجها قبل المشرق متطوعا। দেখো এখানে এই রিওয়ায়াতটাও কিন্তু আগেরটার সাথে, বাবু গাজওয়াতে আনমারের ঘটনা কার সাথে, আগেরটার সাথে। এখানে আসলো যে ওয়াল্লাযী ইয়াযহারু আন্না আত-তাকদীমা ওয়াত-তাখিরা ফি যালিকা মিনান নাসাখ, এই যারা এই পাণ্ডুলিপি তৈরি করেছে তাদের পক্ষ থেকে এগুলো আগে পরে হয়ে গেছে। এই আগের রিওয়ায়াতটা ছিল গাজওয়ায়ে যাতুর রিকার সাথে, বাবু গাজওয়াতে আনমার এটাও কার সাথে, আগেরটার সাথে ছিল। চলো। বাবু হাদিস লিফকি, বাবু হাদিস ইফকি, এটা হলো বনুল মুস্তালিকের সাথে। চলো। আল ইফকু ওয়াল আফাকু বিমানজিলাতিন, যেমন নাজিস ওয়ান নাজাস, মানে এটা লুগাতের ব্যবহার দেখাচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। ক্বালু ইফকুহুম আফকুহুম আফাকুহুম, সব রকমের কেরাত, ইফক আফাক। চলো। وبه قال حدثنا عبد العزيز بن عبد الله قال حدثنا ابراهيم بن سعد عن صالح ইফক মানে অপবাদ, তুহমত, অপবাদ। হ্যাঁ চলো। عن ابن شهاب قال حدثنا عروة بن الزبير وسعيد بن المسيب وعلقمة بن وقاص وابي এখন ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, মানে ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি কয়জন থেকে এই হাদিসের ইফকের ঘটনা নকল করেছেন? এক হলো উরওয়া ইবনে জুবাইর, নাম্বার 2 সাঈদ ইবনে মুসাইয়্যিব, 3 আলকামা ইবনে ওয়াক্কাস, 4 উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। ওনারা চারজন নকল করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইফকের ঘটনা। আর আয়েশা তাজাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ক্বালা লাহা আহলুল ইফকি, এই হিনা ক্বালা লাহা আহলুল ইফকি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন বলেছে এই তোহমতকারীরা আহলুল ইফকিরা বলেছে কথা, তখন উনি এটা বলেছেন মা কালু, যা তারা বর্ণনা করেছে এগুলি সব আবার কে বর্ণনা করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। কাদের কাছে? এই চারজনের কাছে। কথা বলে না। ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি চারজনের থেকে নকল করেছেন। চারজন আবার কার থেকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কি নকল করেছেন? ওই অপবাদকারীরা যা যা কিছু বলেছিল এই সব নকল করেছেন। এই কয়জনের কাছে? এই চারজনের কাছে। হিনা ক্বালা লাহা আহলুল ইফকি মা কালু ওয়াকুল্লুহুম হাদাসানি, এটা ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াকুল্লুহুম হাদাসানি। ইবনে শিহাব জুহরি বলেন এই চারজন সবাই আমার কাছে এই হাদিসের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসের এক একটি অংশ আমার কাছে বর্ণনা করেছেন। ওয়াকুল্লুহুম হাদাসানি তাইফাতান মিন হাদিসিহা ওয়া বাদুহুম কানা আওয়ালি হাদিসিহা মিন বাদিন ওয়া আসবাতা লাহু ইখতিসাসা। আর এই চারজন বর্ণনাকারীর মধ্যে কারো হাদিস কারো থেকে বেশি আহফাজ, এই কেউ শব্দগুলো একেবারে হুবহু নকল করতে পেরেছেন, আর কেউ হুবহু শব্দ নকল করতে পারেননি। মতলব এক ছিল, শব্দের মধ্যে ভিন্নতা ছিল। ওয়া আসবাতা লাহু ইখতিসাসান, ইখতিসাসান মানে কালাম বর্ণনা করার ক্ষেত্রে অনেক বেশি মজবুত ছিল কেউ বর্ণনাকারী। ওয়াকাদ ওয়াইতু আন কুল্লি রাজুলিন মিনহুম আল হাদিস আল্লাযী হাদাসানি আন আয়েশা, হযরত ইবনে শিহাব জুহরি বলেন আমি এই চারজনের প্রত্যেকজন থেকেই শব্দগুলোকে আমি মুখস্থ করেছি যেটি আমার কাছে ওনারা বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। ওয়া বাদু হাদিসিহিম ইউসাদ্দিকু বাদান, একজনের বর্ণনা আরেকজনের বর্ণনাটাকে তাসদিক করে। ওয়া ইন কানা বাদুহুমা ওয়া আলাহু মিন বাদিন, যদিও বর্ণনাকারীর মধ্যে কেউ বেশি আহফাজ আর কেউ আহফাজ কম। ক্বালু, সবাই সম্মিলিতভাবে যে ইবারত নকল করেছেন, কি সেটা? ক্বালাত আয়েশা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা সাফার, শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যাওয়ার ইরাদা করতেন, আকরা বাইনা আজওয়াজি, বিবিদের মাঝে লটারি করতেন। কি করতেন? লটারি করতেন। ওয়া আইয়ুহুন্না খারাজা সাহমুহা, যার নাম লটারিতে আসতো খারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহু, তাকে সাথে নিয়ে সফরে বের হতেন। ক্বালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ফাআকরা বাইনানা ফি গাজওয়াতিন গাজাহা, এই গাজওয়ে মুরাইসির মধ্যে, ফি গাজওয়াতিন গাজাহা মানে গাজওয়ে মুরাইসির মধ্যে, বনুল মুস্তালিকের এই গাজওয়ার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামের লটারি করলেন। ফাখারাজা ফিহা সাহমি, সেখানে লটারিতে কার নাম আসলো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আমার সাথে বইলো কথা, আমার নাম আসলো।
ফাখারাজতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মা উনজিলাল হিজাব, আয়াতে হিজাব নাযিল হওয়ার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই প্রথম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি হলাম, বের হলাম। কথা কয় না, কি হলাম, বের হলাম। ফাকুনতু উহমালু ফি হাওদাজিন, বলে ওই জমানায় আমাকে বহন করা হতো পালকিতে করে। হাওদাজ মানে উহমালু মানে বহন করা হতো। ওয়া উনজালু ফিহি, আর পালকিতে করে বহন করে আমাকে আবার সাওয়ারি থেকে নামানো হতো। পালকির মধ্যে আমাকে ভরে আমাকে সাওয়ারির উপরে ওঠানো হতো, আবার কি করা হতো, নামানো হতো। ফাসিরনা, আমরা রওনা দিলাম, হাত্তা ইদা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতিহি তিলকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়া বনুল মুস্তালিক থেকে যখন ফারেগ হলেন, ওয়া কাফালা, আল্লাহ রাসূল ওই গাজওয়া থেকে ফিরে আসলেন। দানাওনা মিনাল মদিনা, আমরা একেবারে মদিনার কাছে চলে আসলাম। কাফিলিনা, ফিরার পথে কোথায় চলে আসলাম, কার কাছে, কথা বলে না, মদিনার কাছে। আযানা লাইলাতান বিররাহিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরার পথে সাধারণত অনেক সময় রেস্টের জন্য কোথাও কি করতেন, আরাম করতেন, হ্যাঁ না, এক জায়গায় আরামের জন্য নেমেছিলেন। হঠাৎ সবাইকে বলেন, এই রওনা দেওয়া, ওঠো। তো আযানা লাইলাতান বিররাহিলে, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ঘোষণা করলেন রওনা দেওয়ার জন্য। ফাকুমতু, আমি উঠলাম, হিনা আযানু বিররাহিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন রওনা দেওয়ার জন্য, আমি উঠলাম। ফামাশাইতু, আমি উঠে এই আমি হাজত সারার জন্য চলে গেলাম। ফামাশাইতু মানে চলে গেলাম, লিকাজাইল হাজা, কথা বলে না, লিকাজাইল হাজাতে, হাত্তা জাবাস্তুল জাইশা, বাহিনী, সৈন্য বাহিনী যেখানে অবস্থান করছিল, আমি এদের মাঝে তো আর হাজত সারতে পারিনি, একটু দূরে চলে গেলাম। ফালাম্মা কাযাইতু শানি, যখন আমি হাজত সেরে ফেললাম, আকবালতু ইলা রাহলি, আমি আমার সাওয়ারির কাছে আসলাম। ফালামাস্তু সাদরি, আমি আমার বুকের মধ্যে হাত দিলাম, তালাশ করলাম। ফাইদা ইকদুল লিমিন জাযাইন, এই আমার গলায় একটি হার ছিল। এই আমার গলায় কি ছিল, একটি হার ছিল। কিসের তৈরি, ওই যে কিসের তৈরি, তোমার হাড্ডি দিয়ে বানায় না, করইয়ের হার। ছোট বাচ্চারা এক সময় শোনা নাই, ওই যে করই দিয়ে কি বানায়, সুতার মধ্যে করই ভরে ওটা হার বানায়, ওই জমানা হারটা এরকমই ছিল। আরটা হলো জাজে জিফারটি জায়গার নাম। এই জাজে জিফার মানে আমার একটি হার ছিল, আমার বোন আসমার, এটা জাজে জিফারের এই হারটি ছিল। কদিন কাতা, সেটা আমার গলা থেকে পড়ে গেছে। রাজাতু ফালতামাস্তু একদি, আমি ওই যে যেখানে হাজত সারতে গিয়েছিলাম, আমি ওখানে ফিরে আসলাম। কিসের জন্য, আমার হার তালাশের জন্য। ফাহাবাসানি ইবতিগাহু, আমি হার তালাশ করতে যে আমি ওখানে আটকে গেলাম। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়া আকবালা রাহাতুল্লাযিনা কানু ইউরাহিলুনা বি, আর ওই জামাত ইতিমধ্যে চলে আসলো, যারা আমার সাওয়ারিকে, আমার পালকিকে যারা বহন করত, এরা অনেক পিছনে ছিল। আমি যেখানে আরাম করতাম তারা আমার ওখানে ছিল না, এরা পিছনে ছিল। যারা আমার এই পালকিটাকে বহন করে নিয়ে যেত, এরা আসলো কি করার জন্য, পালকিটাকে বহন করার জন্য। খেয়াল করো, ফাহতামালু হাওদাজি, তারা আমার পালকিটাকে বহন করে নিয়ে গেল। ফারাহালুহু আলা বাইরিল্লাযী কুনতু আরকাবু আলাইহি, আমি যেই ওটের উপরে সওয়ার হই, ওই ওটের উপরে তারা পালকিটাকে উঠালো।
দিকে তাকাও। এ হলো ওট, এ হলো পালকি। পালকির ভিতরে কে থাকতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো পালকিটাকে ওঠানোর জন্য কিছু লোক থাকতো, এরা পালকিটাকে উঠিয়ে দিত কোথায়? উটের উপরে। ওটের উপরে। তো তো ওটাকে নামানো হয়েছে, উনি ওখান থেকে চলে গেছেন কাজায় হাজর সারতে, বুঝো নাই? তো আসছেন, এসে পরে গলা হাত দিয়ে দেখেন হার নেই, আবার গেছেন ওখানে কি তালাশ করতে? হার তালাশ। হার তালাশ করতে। এর মধ্যে ওই লোকেরা চলে এসেছে, তো এসে ওই পালকিটাকে উঠিয়েছে কোথায়? উটের উপরে। ওটার উপরে। এখন কথা হলো, ওনারা কি বুঝতে পারেননি ওই পালকির ভিতরে আছেন কি নাই? তাহলেই তো হইতো। দেখো এটা জবাব দিচ্ছে, ফারাহালুহু আলা বাইরি আল্লাযী কুনতু আরকাবু আলাইহি, আমি যে ওটার উপরে সওয়ার হতাম ওটার উপরে তারা পালকিটাকে ওঠালো। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নী ফিহি, তারা মনে করেছিল আমি ওইটার পালকির ভিতরে আছি। কেন মনে করলো? ওয়া কানান নিসাউ ইযাকা খিফাফান, ওই জামানার মহিলারা খুব হালকা ফুলকা হইতো। এই কি হতো? কেন হালকা হতো? লাম ইয়াহাবুলনা ওয়া লাম ইয়াগশাহুন্নাল লাহমু, ওনারা বেশি কি খেতেন না? লাম ইউকসিরনা লাহমা, বেশি গোশত খেতেন না। হ্যাঁ, এবং ওনাদের শরীরের মধ্যে বেশি গোশত হতো না। তো শরীরে যদি গোশত কম হয় তাহলে শরীরটা কি ভারী হয় না হালকা হয়? হালকা। হালকা হয়। ইন্নামা ইয়াকুনাল উলকাতা মিনাত তাআমে, ওনারা নানা হুজুরের মতো অল্প খানা খেতেন। খানা খেতেন কি? অল্প। উলকা মানে আল কালিলা। ফালাম ইয়াস্তানকিরিল কওমু খিফাতাল হাওদাজে, তো যারা এই পালকিটাকে বহন করেছে, পালকি হালকা হওয়ার কারণে তারা এটাকে কোনো কিছু মনে করেনি, চিন্তা করেছে উনি আসেনি, আর পালকি ওনাকে ওঠালেও হালকাই থাকে। হেইনা রাফাহু, যখন ওনারা পালকিটাকে উঠিয়েছেন, এই পালকির হালকা হওয়াটাকে ওনারা কিছু মনে করেননি। ওয়া হামালুহু, ওনারা এটাকে বহন করেছেন। ওয়া কুনতু জারিয়াতান হাদিসাতা সিন্নি, আর আমার তো বয়স ছিল অনেক কম। বাবাতুল জামালা, ওনারা আমার ওটটাকে হাঁকিয়ে নিয়ে গেছে। পালকিটাকে উঠিয়েছে ওটের উপরে, ওটটাকে নিয়ে চলে গেছে। ফাসারু, তারা চলে গেছে। ওয়াজাতু একদি, ইতিমধ্যে আমি পেয়ে গিয়েছি। বাদামাস্তামাররাল জাইশু, ওই সৈন্যরা চলে যাওয়ার পরে আমি আমার হার পেয়ে গেলাম। ফাজিতু মানাজিলাহুম, আমি এদের জায়গাতে আসলাম। ওয়ালাইসা বিহা মিনহুম দাইন, এসে যে দেখি কোনো আহ্বানকারীও নেই। ওয়ালা মুজিবুন, কোনো কথার উত্তর দেওয়ার মতো কোনো ব্যক্তি নেই, সবাই চলে গেছে। ফাতায়াম্মামতু মানজিলি আল্লাযী কুনতু বিহি, আমি ইচ্ছা করলাম আমি যে জায়গায় ছিলাম সেখানে আসবো। ওয়াজানানতু আন্নাহুম সায়াফকুদুননি, এবং আমি মনে করলাম এরা যখন আমাকে পাবে না, ফায়ারজিউনা ইলাইয়া, তাহলে আবার ফিরে আসবে যে উনি কোথায়। ফাবাইনা আনা জালিসাতুন ফি মানজিলি, আমি আমার জায়গার মধ্যে ছিলাম, হঠাৎ করে গালাবাতনি আইনি, আমার চোখ বন্ধ হয়ে আসলো। ফানিমতু, আমি ঘুমিয়ে পড়লাম। ওয়াকানা সাফওয়ান ইবনুল মুআত্তাল আস-সুলামি, হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা যাকওয়ানি মিন ওয়ারাইল জাইশি, উনি সৈন্যদের পিছনে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পিছনে রাখতেন, যাতে সৈন্যবাহিনীর কোনো কিছু রয়ে যায় কিনা এটা দেখে আসার জন্য। ফাসবাহা ইনদা মানজিলি, হযরত সাফওয়ান ইবনুল মুআত্তাল, উনি সকালবেলা আমার ওই জায়গাতে এসে পৌঁছলেন। ফারাআ সাওয়াদা ইনসানিন নাইমিন, উনি এসে দেখলেন একজন মানুষের কালো ছবি, ঘুমিয়ে আছে, ঘুমন্ত এক মানুষের ছায়া দেখতে পেলেন। ফাআরাফানি, উনি আমাকে চিনে ফেললেন। হেইনারা আনি, আমাকে দেখে চিনে ফেললেন। ওয়াকানারা আনি ক্বাবলাল হিজাব, কিভাবে চিনলেন? উনি পর্দার আয়াত নাযিল হওয়ার আগে আমাকে দেখেছিলেন। ফাস্তাইকাস্তু বিস্তিরজাহি, আমি জেগে গেলাম কখন? উনার ইন্নানিল্লাহ, ইস্তেরজা মানে ইন্নানিল্লাহ পড়া, উনার ইন্নানিল্লাহর শব্দ শুনে আমি জেগে গেলাম। কখন ইন্নানিল্লাহ পড়েছেন? হেইনা আরাফানি, উনি আমাকে দেখেই কি পড়েছেন? ইন্নানিল্লাহ শব্দ শুনে আমি জেগে গেলাম। ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবিন, আমি আমার উন্নি দিয়ে আমার চেহারাকে ঢেকে ফেললাম। ওয়াল্লাহি মা তাকাল্লামনা বিকালিমাতিন, আর খোদার কসম আমি কোনো কথা বলিনি ওনার সাথে। ওয়ালা সামিতু মিনহু কালিমাতান, আর আমি ওনার থেকে অন্য কোনো শব্দও শুনতে পাইনি। গায়রা ইস্তিরজাইহি, কি ছাড়া? কথা বলে না, ইন্নানিল্লাহর শব্দ শোনা ছাড়া। ও হাওয়া ও নাজালা, হাওয়া শব্দের অর্থ নাজালা। সাফওয়ান ইবনে মুআত্তাল, উনি সাওয়ারির উপরে ছিলেন। হাওয়া শব্দ অর্থে লিখে রাখো, নাজালা, উনি নেমে গেলেন সাওয়ারি থেকে। হাত্তা আনাখারা হিলাতাহু, উনি ওনার সাওয়ারিকে বাঁধলেন, বসালেন। আনাখা মানে ওনার উটটাকে বসালেন। ফাওয়াতিয়া আলা ইয়াদিহা, ওনার ওটের হাতের উপরে একটু ভর দিলেন, যাতে করে ওট তার পাটাকে ভাঁজ করে। ওটটা তার পাওটাকে ভাঁজ করে। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই ওটের কিসের উপরে? হাতের উপরে, সামনের ওইটাকে আমরা বলি পা, আসলে ওইটা তো হাত। ওটের সামনের হাতটাকে উনি চাপ দেওয়ার কারণে ওই ওটের পাটা একটু ভাঁজ করলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওইটার উপরে পা রেখে উপরে উঠে গেলেন। ফাওয়াতিয়া আলা ইয়াদিহা ফাকুমতু ইলাইহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন
আমি ওই ওটের হাতের উপরে ভর করে আমি উপরে উঠলাম, ফারাকিবতু, আমি সওয়ার হলাম, পান্তালাকা ইয়াকুদু বি আর রাহিলা, হযরত সাফওয়ান ইবনুল মুআত্তাল আমার সওয়ারিকে উনি হাঁকিয়ে নিয়ে গেলেন, নিয়ে যেতে লাগলেন। হাত্তা আতাইনাল জাইশা, আমরা এসে পৌঁছে গেলাম সৈন্যবাহিনীর এখানে, মুআগগিরিনা, আমরা এখানে পৌঁছলাম, আমরা মানে ঢুকে গেলাম, মুআগগির মানে দাখিলি না। কখন? ফি নাহারি যহিরাতে, একেবারে দুপুরের সময়। ওহুম নুজুলুন, ওনারা সবাই ওই জায়গায়, ওই বাহিনীর সবাই ওই জায়গায় অবস্থান করছিলেন। কল আয়েশা বলেন, ফাহালাকা মান হালাকা, যারা হালাক হওয়ার তারা হালাক হয়ে গিয়েছে। ওয়াকান আল্লাযী তাওয়াল্লা কিবরালিফকে, সবচেয়ে বড় এই তুহমতের ব্যাপারে সবচেয়ে বড় যে অবদান রেখেছে সে হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কে? রাইসুল মুনাফিকিন, সে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। ক্বালা উরওয়া, উরওয়া বললেন, উখবিরতু আন্নাহু কানা ইউশাউ, আমার কাছে সংবাদ এসেছে এই তুহমতের কথাগুলোকে প্রচার প্রসার করা হচ্ছিল। কানা ইউশাউ মানে প্রচার প্রসার করা হচ্ছিল। এই ওয়াতাহাদ্দাসু বিহি ইনদাহু, এবং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সামনে ওয়াতাহাদ্দাসু বিহি ইনদাহু, এই ব্যাপারে আলোচনা চলছিল খুব। ফায়ুকিরহু, আর সে এটা স্বীকারোক্তি দিচ্ছিল, এটাকে সমর্থন করছিল। ওয়াইস্তামিউ, এবং এগুলো শুনছিল। ওয়াইস্তাউশিহি, এবং এগুলো নিয়ে খুব আলোচনা পর্যালোচনা করছিল। ওয়াকালা উরওয়া, উরওয়া বলল, আইজান লাম ইউসাম্মা মিন আহলিল ইফকি আইজান ইল্লা হাসান ইবনে সাবিত, যারা এই অপবাদের সাথে জড়িত ছিল সবার নাম এখানে নেওয়া হয়নি, কয়েকজনের নাম নেওয়া হয়েছে। একজনকে হাসান ইবনে সাবিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি, শায়ের। আরেকজন হলেন মিস্তাহ ইবনে উসাসা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো বোনের ঘরের ছেলে, ভাগিনা। আর হলে হামনা বিনতে জাহাশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালিকা, হামনা বিনতে যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। ফিনা সিনা খারিনা, অন্যান্য লোকদের মধ্যে এই কয়েকজন ছিল অন্যতম। লা ইলমালি বিহিম গায়রা আনহুম উসবাক, আর বাকিদের ব্যাপারে জানা নেই। ওরা বলেন একটি জানা আছে, ছিল একটা জামাত ছিল। কামা ক্বাল আল্লাহু তাআলা, যেরকম আল্লাহ পাক বলেছেন, ওয়াইন ওই কি যেন কোরআন শরীফে আছে, হ্যাঁ, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবু, তাওয়াল্লা কিবরাহু মিনহু, তাওয়াল্লা ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরা ওয়া ইন্না কিবরা যালিকা ইয়াকালু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সবচেয়ে বড় ভূমিকা রাখনে ওয়ালা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ক্বালা উরওয়া কানাত আয়েশা, এলা উরওয়ার রিওয়ায়াতের বর্ণনা। হযরত উরওয়া বলেন, কানাত আয়েশা তাকরাহু আন ইউসাব্বা ইনদা হাসান, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কখনো পছন্দ করতেন না ওনার সামনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া হোক। কেন? উনি ইফকের ঘটনায় জড়িত ছিলেন, তো ওনাকে যদি কেউ এই কারণে কি দিত, গালি দিত, এটা কে পছন্দ করতেন না? চিন্তা করা যায় কি আখলাক ছিল ওনাদের। কি বলতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা? ওয়াতাকুলু ইন্নাহুল্লাযী ক্বালা, জানো হাসানকে, হাসানের ব্যাপারে তোমরা গালি দিও না। কেন? ফাইন্না আবি ওয়া ওয়ালিদাহু আরজিলি আরজি মুহাম্মাদিন মিনকুম ওয়া কাউন, হাসান রাদিয়াল্লাহু আনহু যেটা বলতেন যে আমার বাবা এবং আমার বাবার বাবা মানে আমার দাদা, আমার ইজ্জত রাসূল তোমাদের মধ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে কি করবে? হেফাজত করবে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার বাবা আমার দাদা সব উৎসর্গ হোক কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষার্থে যদি আমার ইজ্জত চলে যায়, আমার বাবা আমার দাদা আমাদের সবার ইজ্জত যদি চলে যায়, কার ইজ্জত রক্ষা করতে যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোনো পরোয়া নেই, আমাদের ইজ্জত চলে যাক। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষার্থে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভূমিকা ছিল, সুতরাং তাকে তোমরা কি দিও না? গালি দিও না। আমাকে তুহমত দেওয়ার অজুহাতে তোমরা তাকে গালি দিও না। ক্বালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকাদিমনাল মাদিনাতা, আমরা মদিনায় আসলাম। ফাশতাকাইতু, মদিনায় এসে আমি, কোন যুদ্ধ থেকে এসে? মোরাইসি যুদ্ধ থেকে এসে মদিনাতে আসলাম। ফাশতাকাইতু, আমি অসুস্থ হয়ে গেলাম। উনি তখন ঘটনা জানেন না, ওনাকে নিয়ে যে স্ক্যান্ডাল ছড়ানো হয়েছে কে জানেন না? আয়েশা জানেন না। দেখো ঘটনা, ফাশতাকাইতু, আমি অসুস্থ হয়ে গেলাম। হিনা কাদিমতু শাহরান, যখন আমি আসলাম, আসার পরে 1 মাস। শাহরান, কতদিন অসুস্থ ছিলাম? ওয়ান্নাসু ইউফিদুনা ফি কওলি আসহাবিল ইফকি, আর লোকেরা এটা নিয়ে খুব পর্যালোচনা করতে লাগলো ওই তুহমতকারীদের কথা নিয়ে। লা আশউরু বিশাইইন মিন যালিকা, আমি এর কিছুই আন্দাজ করতে পারছিলাম না। হুয়া ইউরিবুনি ফি ওয়াজহি, কিন্তু আমার অসুস্থতার মধ্যে আমার কাছে একটা জিনিস সন্দেহ লাগছিল। কি সেটা? ইউরিবুনি মানে সন্দেহ লাগছিল। কি সেটা? আন্নিলা আরিফু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুতফাল্লাযী কুনতু আরা মিনহু হিনা আশতাকি, আমি আগে অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে আন্তরিকতা লক্ষ্য করতাম, এইবারে অসুস্থতায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ওই আন্তরিকতা লক্ষ্য করতে পারছিলাম না। দেখো এবার, ইন্নী লা আরিফু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বুঝতে পারছিলাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আল-লুতফা, ওই দয়া, ওই মায়া, ওই আন্তরিকতা, আল্লাযী কুনতু আরামিনু, যেটা আমি ইতিপূর্বে দেখেছি, হেইনা আশতাকি, যখন আমি অসুস্থ হতাম, ইন্নামা ইয়াদখুলু আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইবারে অসুস্থতায় আল্লাহ রাসূল আমার কাছে আসতেন, ফাইসাল্লিমু, সালাম দিতেন, সুম্মা ইয়াকুলু, এবং বলতেন কাইফা তিকুম, এই কেমন আছে। আগে বলতেন তুমি কেমন আছেন, আসো, আর এবার কি বলে, হ্যাঁ সে কেমন আছে। সামনে থেকে যদি কেউ বলে সে কেমন আছে, এটা অনেক দূরের হয়ে গেল না? আর সামনে থেকে বসে যদি জিজ্ঞাসা তুমি কেমন আছো, এটা অনেক কাছের না? জি। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাক্য ব্যবহারের দ্বারা আমার ভিতরে একটা সন্দেহ হয়েছিল, কি ব্যাপার, আগের বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি অসুস্থ হলে কি আমার প্রতি আল্লাহ রাসূলের আন্তরিকতা আমি লক্ষ্য করেছি, এইবার সেরকম কোনো আন্তরিকতা দেখতে পাচ্ছি না। দেখো, সুম্মা ইয়ানসারিফু, এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন। ফাযালিকা ইউরিবুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো আমাকে সন্দেহের মধ্যে ফেলতো। ওয়ালা আশউরু বিশাররে, কিন্তু আমি শাররে মানে এই তোহমতের এই খারাপিটা আমি তখন অনুভব করতে পারছিলাম না। হাত্তা খারাজতু হিনা নাকাহাতু, আমি যখন হিনা নাকাহাতু মানে যখন একটু সুস্থ হলাম, এই পরিপূর্ণ সুস্থতা হওয়ার আগের সুস্থতাকে বলা হয় নাকাহাতু, কথা বলে না। নাকাহাতু কাকে বলে? হুয়াল্লাযী বারিয়া মিনাল মারাজ ওয়া হুয়া করিবু আহাদিন বিহি লাম ইয়াতারাজা ইলা কামালি সিহহাতিহি, এটাকে বলা হয় নাকিহিতু। পরিপূর্ণ সুস্থতা হওয়ার আগে হালকা যে সুস্থতা হয় এটাকে নাকিহিতু বলে। বলে আমি হালকা সুস্থতা অনুভব করলাম। ফাখারাজাত মাই উম্মু মিস্তাহিন কিবালাল মানাসে, আমাকে নিয়ে বের হলো উম্মে মিস্তাহ, মিস্তাহের মা কোথায়? মাঠে। মাঠে, এই মানাসে মানে মাঠে। কেন? ওয়াকানা মুতাবাররাজানা, ওই জামানায় মাঠই ছিল আমাদের টয়লেটের জায়গা। মুতাবাররাজানা মানে টয়লেটের জায়গা। ওয়াকুন্না লা নাখরুজু ইল্লা লাইলান ইলা লাইলিন, আর আমরা মহিলারা টয়লেট করতাম কখন? দিনে না রাতে? রাতে। রাতে। ওয়াযালিকা ক্বাবলা আন তুত্তাখাযাল কুনুফ, এটা কখন? টয়লেট বানানোর আগে। কুনুফ কাকে বলে? আল আমকিনাতুল মুত্তাখাযাতু লিকাযাইল হাজা, কাযায়ে হাজতের জন্য যে ঘর বানানো হয় সেটাকে টয়লেট খানা বলা হয়। এটা ওই জমানায় বানানোর আগের ঘটনা। করিবাম মিন বুয়ুতিনা, সেটা আমাদের ঘরের কাছেই ছিল। ওয়া আমরুনা আমরুল আরাবিল ওয়াল ফিল বারিয়া কিবালাল গায়েতে, বলে আমাদের অবস্থাটা ছিল আরবদের মতো। আরবরা কি করত? ঘরের ভিতরে কি করতো না? টয়লেট, কথা বলে না। ওই জামানায় টয়লেট করতো কোথায়? যে দূরে মাঠের মধ্যে যে টয়লেট করতো। ফিল কিবালাল গায়েতে, ময়দানের মধ্যে, হ্যাঁ কোথায়? যে ওই টয়লেটে। যে অকুন্নানা তাআজ্জাবিল কুনুফি আন্নাত্তাখিযা ইনদা বুয়ুতিনা, আমরা আমাদের ঘরের মধ্যে টয়লেট বানানোটাকে আমরা অপছন্দ করতাম, আমরা কষ্ট পেতাম। قالت عائشة رضي الله تعالى عنها বলেন ফান্তালাকাত আনা ওয়া উম্মু মিস্তাহিন ওয়া হিয়া ইবনাতু আবি রুহম ইবনুল মুত্তালিব ইবনে আব্দ মানাফ, বলে আমি এবং উম্মে মিস্তাহ রওনা দিলাম কাযায়ে হাজত স্বার্থে। আর ইবনে উম্মে মিস্তাহকে, সে হলো আবু রুহম ইবনুল মুত্তালিব ইবনে আব্দ মানাফের মেয়ে। ওয়া উম্মুহা, তার মা হলো বিনতু সখর ইবনে আমির খালাতু আবি বকর সিদ্দিক। উম্মে মিস্তাহের মা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খালা, তাহলে উম্মে মিস্তাহ হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খালাতো বোন। ওয়া ইবনুহা মিস্তাহ ইবনে উসাসা ইবনে আব্বাদ ইবনুল মুত্তালিব, আর তার ছেলে হলো মিস্তাহ ইবনে উসাসা ইবনে আব্বাদ ইবনুল মুত্তালিব। ফাকবালতু আনা ওয়া উম্মে মিস্তাহিন কিবালা বাইতি, আমি এবং উম্মে মিস্তাহ আমার ঘরের দিকে রওনা দিলাম। হিনা ফারাগনা মিন শানিনা, যখন নাকি কাযায়ে হাজত সারলাম। ফা আসারাত উম্মু মিস্তাহিন ফি মিরতিহা, বলে উম্মে মিস্তাহের মা, সে তার চাদরের পেঁচায়ে পড়ে গেল। ফাকালাত, সে বদদুয়া দিল, তাইসা মিস্তা, বলে আমার ছেলে মিস্তা ধ্বংস হোক। ফাকুলতু লাহা, আমি উম্মে মিস্তাকে বললাম, বিইসা মা কুলতে, আপনি অনেক খারাপ কথা বললেন। আতাসুব্বিনা রাজুলান শাহিদা বদরনা, আপনি এমন এক ব্যক্তিকে গালি দিচ্ছেন যে কিনা বদরে অংশগ্রহণ করেছে। ফাকালাত আই হান্তা, সে বোকা। হান্তা মানে এ নির্বোধ। কাকে বললেন? উম্মে মিস্তা। আরে বোকা তুমি, আমি আমার ছেলে মিস্তাকে কি জন্য বদদুয়া দিচ্ছি তুমি জানো না? ওয়ালাম তাসমাই মা ক্বালা, তুমি কি জানো না আমার ছেলে মিস্তা তোমার ব্যাপারে কি তোহমত দিয়েছে? ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অকুলতু, আমি বললাম, মা ক্বালা, কি বলেছে মিস্তা? ফাখবারাতনি বিকাউলি আহলিল ইফকি, তখন উম্মে মিস্তা যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তোহমত দিয়েছে এই খবর সে আমাকে দিল। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাজদাতু মারাজান আলা মারাজি, এই কথা শোনার পরে আমার অসুস্থতা আরো বেড়ে গেল। আগে ছিল 1 মাস,
এই মদিনা ওখান থেকে আসার পরে মদিনাতে কয় মাস অসুস্থ ছিলেন? 1 মাস। একটু সুস্থ হয়েছিলেন, কাজে হাজত করতে গেলেন। এখন বললেন আমি ওই কথা শোনার পরে আরো কি হয়ে গেলাম? অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে পড়লাম। ফালাম্মা রাজাতু ইলা বাইতি, আমি যখন ঘরে ফিরে আসলাম, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসলেন। ফাসাল্লামা, সালাম দিলেন। সুম্মা ক্বালা কাইফা তিকুম, ওই আবার মতো, আগের মতো, কেমন আছে সে, কেমন আছে? ফাকুলতু লাহু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আতাযানু লি আন আতি আবাওয়িয়া, ইয়া রাসূল আপনি কি আমাকে অনুমতি দিবেন আমার বাবা মার সাথে তো দেখা করতে যেতে চাই। ক্বালাত আয়েশা, আয়েশা বলেন, ও উরিদু আন আস্তাইকিনাল খাবারা মিন কিবালিহিমা, আমি চাইলাম যে এই খবরের সত্যতাটা আমি নিশ্চিত করব কার থেকে? আমার বাবা মার পক্ষ থেকে। ক্বালাত আয়েশা বলেন, ফাআদিন আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাকে অনুমতি দিলেন। ফাকুলতু লি উম্মি, আমি আমার মাকে বললাম, ইয়া উম্মাতা, হে বাবা মা, মা ইয়াতাহাদ্দাসুন নাস, লোকেরা আমার ব্যাপারে কি স্ক্যান্ডাল ছড়াচ্ছে বলেন। ক্বালাত, আমার মা বলল, ইয়া বুনাইয়া তাহাব্বিনি আলাইকি, আমার মা বলেন, হে মেয়ে তুমি তোমার উপরে আসানি করো। হাব্বিনি মানে কি? এই তোমার উপরে একটু মানে তুমি শান্ত হও, বাংলায় বলে। ফাওয়াল্লাহি লাকাল্লামা কানাত ইমরাতুন, বলে খোদার কসম বহুত কমই হয় এমন, কানাত ইমরাতুন কাত্তু ওয়াসিআতান, কোন মহিলা যদি সুন্দরী হয়, ইনদা রাজুলিন, কোন স্বামীর কাছে, ইহিব্বুহা, যেই স্ত্রীকে ওই স্বামী পছন্দ করে, কোন পুরুষের, কোন স্বামীর স্ত্রীদের মধ্য থেকে কোন স্ত্রী যদি সুন্দরী হয়, আর স্বামী যদি সেই সুন্দরী স্ত্রীকে যদি কি করে, মহাব্বত করে, তাহলে সেই সুন্দরী স্ত্রীটা অন্যান্য মহিলাদের কাছে ঈর্ষার পাত্র হয়। তারা তাকে নিয়ে বিভিন্ন রকমের কুৎসা রটাতে থাকে। দেখো এবার, লাকাল্লামা কানাত ইমরাতুন কাত্তু ওয়াসিয়াতান ইনদা রাজুলিন ইহিব্বুহা লাহা সারাইর, বহুত কম মহিলা এরকম আছে যারা সুন্দরী হয়, কোন স্বামীর কাছে, স্বামী তাকে পছন্দ করে এবং তার সতীনও রয়েছে। লাহা সারাইর মানে তার সতীনও আছে। ইল্লা কাসারনা আলাইহা, সতীনরা কি বসে থাকে? এই সতীনরা তার ব্যাপারে কি করে? কথা বলে না। কাসারনা লিখে রাখো, আকসারনাল কাওলা ফি গীবাতিহা ওয়া রাকসিহা, সতীনরা তার গীবতের মধ্যে অনেক কথা বলে, তার দোষ ত্রুটি নিয়ে অনেক কথা বলে। তো ফাকালাত আয়েশা বলেন, ফাকুলতু সুবহানাল্লাহ, আমি এই কথা বলে সুবহানাল্লাহ বললাম। আও লাকাদ তাহাদ্দাসান নাসু বিহাযা, ঠিক আছে, আমি, আমার স্বামী আমাকে মহব্বত করে, এই জন্য আমার সতীন না আমার ব্যাপারে এরকম তুহমত দিবে, এরকম কথা বানাবে। ক্বালাত ফাবাকাইতু তিলকাল লাইলাতা, আয়েশা রাদিয়াল্লাহু বলে আমি ওই পুরা রাত্র কান্নাকাটি করলাম। হাত্তা আসবাহতু, সকাল পর্যন্ত, লা ইয়ারকাউলি দামুন, আমার চোখের জল আর বন্ধ হলো না, চোখের অশ্রু আর বন্ধ হলো না, ঝরতে লাগলো। ওয়ালা আক্তাহিলু বিনাউমিন, আর আমি ঘুমের সুরমা লাগাতে পারলাম না, মানে কি আমি ঘুমাতে পারলাম না। সুম্মা আসবাহতু, আর কি সকাল পর্যন্ত আমি কাঁদতে লাগলাম। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ওয়া তাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব উসামা ইবনে যায়েদ, এই ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উসামা রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। হিনা ইস্তালবাসাল ওয়াহয়ু, যখন নাকি ওই সময় আবার ওহী আসা বন্ধ, এই ঘটনার পরে ওহী আসা বন্ধ। ইয়াসআলুহুমা, আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজনের কাছে জিজ্ঞাসা করবেন। ওয়ায়াস্তাশিরুহুমা ফি ফিরাকি আহলিহি, আল্লাহ রাসূল ওনাদের সাথে মশওয়ারা করবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখবেন না ছেড়ে দিবেন। এই দুইজনের সাথে কি করবেন? কে মশওয়ারা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফা আম্মা উসামাতু, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? ফা আশারা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল্লাযী ইয়ালামু মিন বারাতি আহলিহি, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বললেন যে উনি ওনার পরিবারের বারাত সম্পর্কে উনি নিশ্চিত, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম সতী, পবিত্র, নেক। আবিল্লাযী ইয়ালামু লাহুম ফি নাফসিহি, এবং যাদেরকে নিয়ে স্ক্যান্ডাল ছড়ানো হয়েছে তাদের ব্যাপারেও উনি জানেন। হ্যাঁ, সবার ব্যাপারে ওনার আন্তরিকতা রয়েছে। ফাকালা উসামা আহলুকা ওয়ালা না'লামু ইল্লা খাইরান ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারের ব্যাপারে আমি মন্দ কিছু জানি না, ভালোই জানি। আম্মা আলী রাদিয়াল্লাহু কি বললেন? ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাম ইউযায়্যিকিল্লাহু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আল্লাহ পাক কোনো সংকীর্ণতা রাখেননি। ওয়ান্নিসাউ সিওয়াহা কাসীরুন, আপনি যদি আয়েশা রাদিয়াল্লাহুকে ছেড়ে দেন তাহলে আরো অনেক মহিলা আছে। আসালি জারিয়াতা তাসদুক্কা, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে খাদেমা বারিরাকে জিজ্ঞাসা করেন, তাসদুক্কা, সে আপনার কাছে সব সত্য কথা বলবে। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে ডাকলেন। ফাকালা, আয় বারিরা, হাল রাআইতি মিন শাইইন ইউরিবুকি, তুমি কি আয়েশার ব্যাপারে এরকম কিছু দেখেছো যেটা তোমার সন্দেহ লাগে? ক্বালাত লাহু বারিরা, হযরত বারিরা বলেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা রাআইতু আলাইহি আমরান কাত্তু আগমিসুহু, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে এমন কিছু দেখিনি যেটা আমি দোষণীয় মনে করি। আগমিসু মানে আইবু, গায়রা আন্নাহা জারিয়াতুন হাদিসাতুস সিনি, বাকি হ্যাঁ উনি বয়স কম। তানামু আন আজিনি আহলিহা, অনেক সময় উনি পরিবারের জন্য রুটি বানার, রুটি যে খামিরা
এটা বানাতে যেয়ে শুয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন। হ্যাঁ, অহুয়া কই গেল, আনাজিনি আহলিয়া ফাতাতি দাজিনু, আর বকরি এসে ফাতাকুল, সেই আটার খামিরা খেয়ে ফেলে। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াউমিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উঠে গেলেন। ফাস্তাআদারা মিন আব্দুল্লাহ, এখান থেকে থাক। সুবহানাল্লাহি তাআলা বিহামদিহি।